শায়েখ আব্দুর রহমানের উত্তরসূরি জেএমবি প্রধান সাইদুর রহমান গ্রেপ্তার, যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা। চিকিৎসকদের শুধু ঢাকায় থাকার লোভ সামলাতে বললেন প্রধানমন্ত্রী, মানুষের ঋণ শোধ করতে গ্রামেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান। উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী। চ্যানেল আই প্রাঙ্গণে নজরুল মেলা। চট্টগ্রাম নির্বাচনে ঘর গোছাতে ব্যস্ত প্রার্থীরা, আচরণবিধি মেনে আপাতত শুধুই ঘরোয়া বৈঠক। এবং আইলা ধ্বংসযজ্ঞের ১ বছর পূর্ণ হল আজ, এখনো ঘুরে দাঁড়াতে পারেনি উপকূল এলাকার অনেক দুর্গত মানুষ। যাচ্ছে পুরো সংবাদে। মৃত্যুদণ্ডে দণ্ডিত শায়েখ আব্দুর রহমানের উত্তরসূরি জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ। যে কোনো সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে আইজিপি বলেছেন, বড় নাশকতা ঘটানোর মতো শক্তি এখন আর জঙ্গিদের নেই। এনামুল কবির রূপমের রিপোর্ট। জোট সরকার আমলে সিরিজ বোমা হামলার মধ্য দিয়ে অস্তিত্ব জানান দেয় জামায়াতুল মুজাহিদিন জেএমবি। সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি আটক হলে তার তথ্যে গ্রেপ্তার হয় জেএমবি প্রধান শায়েখ আব্দুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম, কথিত বাংলা ভাই। তাদের গ্রেপ্তারের পর জেএমবির হাল ধরে মাওলানা সাইদুর রহমান। কয়েক বছরের চেষ্টার পর পুলিশের বিশেষ শাখা এসবির জালে ধরা পড়েছেন তিনি। তবে আটকের বিষয়টি এড়িয়ে গেছেন পুলিশের আইজি। যারা ধরেছে তাদের কাছে হয়তো তথ্য থাকতে পারে, সবকিছু আমার সাথে শেয়ার করে না তো সবসময়। আইজি বলেছেন, জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশের সবগুলো শাখা। নাশকতা করার মতো তাদের যে শক্ত বেজ, এটা আছে বলে এখনো আমরা মনে করছি না। এখনো ওদের এমন অবস্থা নাই। ওদের একটা প্রতিষ্ঠান কিংবা একটা সংগঠন দাঁড়ানোর জন্য যে একটা লম্বা সময় লাগে, আর ওইটা নিশ্চিহ্ন হতেও তো সময় লাগে। দুপুর ৩টায় পুলিশ সদর দপ্তরের ব্রিফিংয়ে সাইদুর রহমানের গ্রেপ্তারের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রংপুরের খলিফাপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে এলাকাবাসী বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাদের ধারণা, নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা বোমাগুলো রেখে গিয়েছিল। বোমাগুলো এখন কোতোয়ালি থানায় রাখা হয়েছে। বোমা পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসকদের শুধু ঢাকা শহরে থাকার লোভ সামলাতে বলেছেন প্রধানমন্ত্রী। মানুষের ঋণ শোধ করতে শহরের মতো গ্রামের মানুষেরও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বলেছেন তিনি। তারিকুল ইসলাম মাসুমের রিপোর্ট। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএস আন্তর্জাতিক মানসম্মত স্নাতকোত্তর পর্যায়ের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। মহাখালীতে এই কলেজের নতুন 10তলা ভবনের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করতে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন তিনি। বলেন, দরিদ্র মানুষকে চিকিৎসা দেয়া চিকিৎসকদের দায়িত্ব। চিকিৎসকদের কাছে আমার অনুরোধ থাকবে, ঢাকার বাইরের মানুষও মানুষ, গ্রামের মানুষও মানুষ, তাদেরও চিকিৎসা সেবা পাওয়ার অধিকার আছে। কাজে সেখানেও আপনাদের চিকিৎসা সেবা দিতে হবে। কাজে আপনার এ ব্যাপারেও আন্তরিক থাকবেন। হ্যাঁ, ঢাকায় থাকলে পয়সা বেশি থাকবে, অর্থ বেশি থাকবে, ভালো থাকা যাবে, ভালো খাওয়া যাবে, এটা ঠিক আছে। কিন্তু গরিব মানুষের প্রতি যে দায়িত্বটা, সে দায়িত্বটা তো সকলকে পালন করতে হবে। কাজে তাদেরও চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে, সে অধিকারটুকু তাদের দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য 2021 সালের মধ্যে সব ধরনের সংক্রামক ব্যাধি নির্মূল করা এবং নাগরিকদের মানসম্মত পুষ্টি নিশ্চিত করা। এজন্য চিকিৎসকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। আপনাদের সেবামূলক যে মনোভাব, তার মাধ্যমে এই দরিদ্র মানুষরা তারা যেন স্বল্প মূল্যে চিকিৎসা পায় বা বিনামূল্যে চিকিৎসা পায়, সেদিকেও আপনারা যদি একটু দৃষ্টি রাখেন এবং সেবা দেন, আমার মনে হয় যাদের অর্থের বিনিময়ে আজকে আপনারা এত উচ্চ আসনে অধিষ্ঠিত, তাদের অন্তত একটু চিকিৎসা সেবাটা পাওয়ার সুযোগ আসবে। বিসিপিএস নির্মাণে আরো 10 কোটি টাকা দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা।
দরিদ্র মানুষের জীবনের মান উন্নয়ন, শোষণ বঞ্চনার অবসান এবং মৌলবাদের বিরুদ্ধে মানবতাকে জাগ্রত করতে নজরুলের চেতনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে ত্রিশালে জাতীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, নজরুলের প্রতিভা, দেশপ্রেম, দরিদ্র জনগণের প্রতি মমত্ববোধ সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সকলকে নজরুলের দুটি পংক্তি আমার মনে পড়ে যায়। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া করছি ফেকা ও হাদিস চষতে। সুতরাং আমাদের এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যাওয়া হয়েছিল আমার নজরুলের লক্ষ্য ও উদ্দেশ্য। নজরুল জয়ন্তীর দিনটিকে সরকারিভাবে ছুটি ঘোষণার আহ্বান জানিয়েছে কবি পরিবার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কবির নাতি খিলখিল কাজী ওই অনুরোধ জানান। নাজমুল হোসেনের রিপোর্ট। বিশ্বাসের সত্য উচ্চারণে নির্ভীক সৈনিক, সাহিত্যকে শোষণ মুক্তির হাতিয়ারে রূপদানকারী কাজী নজরুল ইসলামের জন্মদিন। তার সমাধি প্রাঙ্গণে নানা বয়সী মানুষের ভিড়। বিদ্রোহী কবির জন্মদিনে উষা লগ্নে শ্রদ্ধাঞ্জলি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, তাদের জন্মদিন যখন আমরা জাতীয় পর্যায়ে করছি, তাহলে আমরা তাদের এই মহাকবির জন্মদিন কেন জাতীয় দিবস পালন করব না? আমি আবেদন জানাচ্ছি জাতীয় দিবস যেন পালন করা হয় এবং এই দুজন কবির জন্মদিন ছুটি ঘোষণা করা হয়। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর নজরুল উপাধি পেয়েছেন জাতীয় কবি, কিন্তু তার আগেই ভারতবর্ষে দ্রোহের রণতুর্য বাজিয়ে তার আগমন। বিদ্রোহী কবির সমাধিসৌধে কবি পরিবারের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রয়াত কবির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। বাংলা সাহিত্যে নজরুল এক বিস্ময়কর প্রতিভা। ছুটির দাবি যদি ওনারা করে থাকেন, নিশ্চয়ই সেটা সরকার বিবেচনা করবেন, কিন্তু আমি যেটা মনে করি যে ছুটির থেকেও বড় কাজ হচ্ছে মানুষকে নজরুল মনস্ক করে তোলা। বিশ্ব সাহিত্যে বাংলা ভাষাকে উঁচু স্তরে নেওয়া দুঃখু মিয়ার প্রতি কৃতজ্ঞতা বাংলা মায়ের আরেক বীর সন্তানের। আমাদের নমস্য ব্যক্তি, আমাদের পূজনীয় ব্যক্তি, আমাদের শ্রদ্ধার ব্যক্তি, আমাদের প্রেরণার লোক, আমরা তাকে শ্রদ্ধা জানাই। জাতীয় পর্যায়ে নজরুলের অবদান ও নজরুলের গানকে বাঁচিয়ে রাখতে সরকারের পাশাপাশি সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান নজরুল গবেষক ও বুদ্ধিজীবীদের। নাজমুল হোসেন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকীতে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে রবি চ্যানেল আই নজরুল মেলা। সকালে পঞ্চমবারের মতো আয়োজিত মেলার